জননেত্রী বেগম খালেদা জিয়া তার জামিন হয়েছে। এটিএম আজহারুল সাহেবের মুক্তি হচ্ছে না কেন জাতির লোকেরা জানতে চায়। সবার মুক্তি হয়েছে, আপসহীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া একজন বয়োবৃদ্ধা, জ্ঞানবৃদ্ধা, একদম পরম শ্রদ্ধেয়া ব্যক্তি, একজন মা, তার জামিন হয়েছে। কথা বলে না, রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায়। কিন্তু আমাদের প্রবীণ একজন ইসলামের কোরআনের এক আলেম এটিএম আজহারুল সাহেবের মুক্তি হচ্ছে না কেন জাতির লোকেরা জানতে চায়। কি কারণে আপনারা কাদের কারণে কাল ক্ষেপণ করতে চান? কাদের কারণে ইসলামী দলের সে নিবন্ধন এখন পর্যন্ত ফিরিয়ে দিতে চান না? জাতির লোকেরা তার জবাব চায়। কথা বলে না, ঠিক কিনা? আমরা মুসলমান, আল্লাহর দলে বিশ্বাসী। আমরা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুসলমানেরা আল্লাহর জন্য জীবন দিতে পারে, কখনো ঈমান ছেড়ে দিতে পারে না। আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে, আমাদেরকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখবেন, ওই দিন বাগে খাইছে, ওই দিন আমাদেরকে এখন আর হাইকোর্ট দেখায় লাভ নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা? তার মানে পালিয়ে গেল সরকার, জুলুম বিদায় নিল, তারপরেও আমার ভাই এটিএম আজহার এখন পর্যন্ত কেন জেলখানার কুটিতে? সরকারকে জবাব দিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাইব, আপনাদের নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে এবং কলিজার আমাদের ইসলাম প্রিয় নেতা, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালা এটিএম আজহার সাহেব সহ যত সকল আলেমরা এখন পর্যন্ত জেলখানার কুঠরিতে বন্দী আছে, তাদেরকে মুক্ত মঞ্চে ফিরিয়ে দিতে হবে। তা না হলে এমন আগুন জ্বলবে যে আগুন নেভাতে পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়েও মুসলমানদের এই আগুন নেভাতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি তার শুনানি আগামীকাল আছে। অনতি বিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। আমাদেরকে আর হাইকোর্ট দেখাতে চাইবেন না। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা বিগাইরিল হক। যারা অন্যায়ভাবে আলেমদেরকে জুলুম করে, মুসলমানদেরকে জুলুম করে, নিপীড়ন করে, আয়না ঘরে বন্দী করেছিল, ইসলাম এবং মুসলমানদের স্বাধীনতাকে হরণ করে যেই জালেম শাহী লেডি মহিলা ভারতে যিনি পাঠিয়েছেন, তিনি মুসলমানদের নিবন্ধন কেড়ে নিয়েছিল। কিন্তু 6টি মাস এখন পর্যন্ত স্বাধীনতার নতুন স্বাদ পেলেও এখন পর্যন্ত ইসলামওয়ালাদেরকে পূর্ণ স্বাধীনতা কি জন্য দেওয়া হচ্ছে না? জাতির লোকেরা তার জবাব চায়। ইসলাম প্রিয় ভাইয়ারা আমার, এই আল্লাহর দল করতে গিয়ে আমাদের একটা কোরআনওয়ালা, কোরআনের পাখি নামে খ্যাত একজন মুফাসসির ছিল। কোরআন থেকে কি চমৎকার করে বক্তব্য দিতেন। তিনি যখন তাফসীর পেশ করতেন, মনে হয় যেন আল্লাহ তাআলার কোরআন নাজিল হতেছে। অনেক মুফাসসির এলো মাঠে, কি চমৎকার করে অনেকে তাফসীরও করে। কিন্তু আমাদের কোরআনের পাখি সাইদি যখন তাফসীর করতেন, যখন তিনি নাহমাদুহু বলে টান দিতেন, মনে হয় যেন পিন পতন, সবাই নীরব হয়ে যেত। কি আমল ছিল, কি আখলাক ছিল পৃথিবীতে। আল্লামা জাকির নায়েক একজন ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিক। ওনার কথা বলছি না, একজন সাধারণ ডাক্তার মানুষ। হাজার হাজার মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছেন। উনি তুলনামূলক ধর্মতত্ত্ব বলে জন্যে ওনার ব্যাপারটা একটু ভিন্ন করে রাখলাম। নিঃসন্দেহে উনি ভালো মানুষ। তামাম পৃথিবীতে আর কোন হুজুর আছে যার হাতে কলমা পড়ে 1000-এর বেশি মানুষ মুসলমান হয়েছে? দেখান, দেখান না কেন? সেই মানুষটাকে রাজাকার বানায় জেলে বন্দী করা হলো। কথা বলে না। 50 বছর কোরআনের তাফসীর কারককে বানানো হলো রাজাকার, ধর্ষণকারী, টেন্ডারবাজ, হাইজাকার। কথা বলে না। একমাত্র হিন্দুস্তানের রাজাকাররাই তাকে রাজাকার বলেছে। ওই রাজাকার রাজাকার স্লোগান, এই ক্যাসেট শেষ। কথা বলে না। জয় বাংলা স্লোগানের দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। কোরআনের পাখি আল্লামা সাইদি
ইসলামের জন্যে, কোরআনের জন্যে জীবন দিলেন, একটি মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। একটা হিন্দু ভদ্রলোক সুখরঞ্জন সেন বালি, তিনি পর্যন্ত জানাজায় হাজির হয়ে গেল। অনেক হুজুর এসছে, তার ইমান বড় শক্ত। আমাদের যখন যায় বাড়ি পোড়া, তখন তাহির মার্কা আলেমরা খায় আলু পোড়া। অনেক আলেম, যাদের কারণে জালেম শাহী লেডি ভদ্র মহিলা আলেমদেরকে বন্দি করতে সাহস পেয়েছিল, আমরা সবাই মিলে যদি এক হয়ে যেতাম, কে হেফাজত কে জামাত, আল্লাহর কসম আমাদের আল্লামা সাইদি সাহেবকে 13টা বছর নয়, জালেম শাহী হাসিনা 13টা ঘন্টাও তারে জেলখানার কুটরিতে বন্দি করে রাখতে পারত না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলে এক হও, আর আমরা বেশি বেশি বিচ্ছিন্ন হই, মারামারি করি। আরে ভাই কথা বলে না, এখনো কয় এই যে ওরা বড় টুপি, কয় জামাত ইসলাম, কয় পাস করলি, কয় ওগুলো হেফাজত চরমানাই, এখনো টুপি নিয়ে মারামারি করো। আবার জালেম সরকার যদি ক্ষমতায় আসে, 13 বছর সাইদিকে বন্দি করলো, পরে ধরলো মামুনুল হক সাহেবদেরকে, হামজাদেরকে, রফিকুল ইসলাম মাদানিদেরকে। তার মানে জামাত আর হেফাজত বোঝে নাই, জালেম শাহী তার বিরুদ্ধে যেই কথা বলেছে তাকেই জেলে ঢুকায়া দিয়েছে। তার মানে এবার তোমরা এখনো টুপি আর দাড়ি নিয়ে, পাঞ্জাবি জুব্বা নিয়ে মারামারি করো। নিশ্চয়ই টুপি পাঞ্জাবি জুব্বার প্রয়োজন আছে, কিন্তু এখনো টুপি নিয়ে মারামারি করছো। আবার তোমরা কিলাকিলি গুতাগুতি শুরু করেছো। এবার যদি জালেম সরকার ক্ষমতায় যদি আবার যদি শর্ট কইরা ঢুকে পড়ে, আল্লাহর কসম কাল্লা পর্যন্ত কেটে ফেলবে, মাথায় টুপি দেওয়ার মাথা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। তার মানে কোরআন আল্লাহ, তার মানে কোরআন আল্লাহর, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জামাতের নয়, চরমানার নয়, কথা বলতে হবে তো। তার মানে কোরআন আল্লাহর, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, উসবেরি বাথে জুথে জু মুসলমা ভি এক। ও মুসলমানেরা, তার মানে আল্লাহ এক, কোরআন এক, নবী এক, দাস্তুরুনা আল কোরআন আল করিম, নবিয়ুনা মুহাম্মদ, আল্লাহু ইলাহুনা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, চরমনাই, সারসিনা, ফুরফুরার ভাইয়ারা পেছনে দাঁড়িয়ে গেল, জামাত ইসলামের ভাইয়ারা ইমামতির দায়িত্ব পালন করছে, কথা বলে না। তার মানে আল্লাহ যদি এক হয়, রাসূল যদি একজন হয়, ইসলাম যদি একটাই হয়, তবে কি জন্য মতভেদ করো? তাহলে সবাই মিলে এক হয়ে যাও, আমাদের দলের নামও হবে একটাই, যার নাম হবে ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ সেড, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছে, আল্লাহ সেড দা হোলি কোরআন, ইন্নামাল মুমিনুন, ও জাতির লোকেরা শোনো 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 শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ বলে এক হয়ে যাও, নবী বলে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তার মানে আমাদের ভেতরে দোষ ত্রুটি থাকতেই পারে, শুধরে যাও, কোনো আপত্তি নাই, কিন্তু দলাদলি করা যাবে না, কথা বলতে হবে, ঠিক কি না? বলতেছিলাম সাইদির কথা, সবাই মিলে আগে যদি তোমরা এগিয়ে আসতে, আর আল্লামা মামুনুল হককে জেলে বন্দি হওয়া লাগতো না। আমাদের সাইদি 13টা বছর জেল খাটলেন, 50টা বছর কোরআনের তাফসীর করলেন, একটি মুহূর্তের জন্য পিছপা হয় নাই। তিনি বক্তব্য দিয়েছেন জাতির লোকদের কাছে, এইভাবে বলেছেন, শোনো শোনো জাতির লোকেরা, আমি সাইদি 13টা বছর জেল খাটতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন, আল্লাহর দল ছাড়তে পারি না।